ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো আজকে আমি কোষে দেখি 8.1 উৎপাদক বিশ্লেষণ শুরু করছি। তো দেখো এখানে আমি 1 2 3 4 5 এবং এক্সট্রা দুটো অঙ্ক টুকেছি, তোমার যে অঙ্কগুলো বইতে করে দেওয়া আছে। তো দেখো এই অঙ্কগুলো কত সহজে করা যায়, তোমরা বইতে অন্যরকম প্রসেস শিখেছো, তো এই অঙ্কগুলোর জন্য বিশেষ একটা পদ্ধতি রয়েছে। তো দেখো আজকে তোমাদের আমি সেই পদ্ধতিটা শেখাবো। তো দেখো এই অঙ্কগুলো দেখতে কীরকম, দেখো এই অঙ্কগুলো সাধারণ আকার হচ্ছে এক্স কিউব। তো দেখো এক্স কিউব প্লাস বিএক্স প্লাস সি। তো দেখো এই অঙ্কগুলোর মধ্যে দেখো কোনো এক্স স্কোয়ার টার্ম নেই, এক্স স্কোয়ার কোনো টার্ম দেখতে পাচ্ছ? দেখো এক্স কিউব, তারপরে এক্স আছে, তারপরে 2 আছে। এখানে এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই, দেখো এখানে কোথাও এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই। সেই জন্য এই অঙ্কগুলোকে দেখতে অনেকটা এইটার মতো। দেখো জাস্ট এখানে তোমাদের এবিসি এর মানগুলো আলাদা হওয়ার জন্য এখানে অঙ্কগুলো সব আলাদা আকার ধারণ করেছে। দেখো দেখো এখানে দেখো এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -3 আর সি এর মান 2। এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এ এর মান 1, বি এর মান 2 আর সি এর মান 3। জাস্ট এবিসি এর মানগুলোর আলাদা হওয়ার জন্য এখানে অঙ্কগুলো বিভিন্ন আকার ধারণ করেছে। তো এই ধরনের অঙ্কগুলোর জন্য কতগুলো একটা বিশেষ পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করব। দেখা যাক অঙ্কগুলো শুরু করি আমরা। প্রথম অঙ্কটা দেখো 1 নম্বরের অঙ্কটা, এক্স কিউব -3x প্লাস 2 এইটা দেওয়া আছে। এখন দেখো এই দুইকে কত রকমভাবে ভাঙা যায়। দেখো 2 সমান লিখতে পারি 2 ইন্টু 1, এইভাবেই লিখতে পারি, আর কোনোভাবেই কিন্তু 2কে লেখা যাবে না। তো দেখো আমাকে কি মাঝে 3টা আনতে হবে। তো 3কে কত রকমভাবে লেখা যায় দেখো এদের সাহায্যে। দেখো এই বিশেষ পদ্ধতিতে লেখা যাবে। দেখো আমরা যদি লিখি 2 স্কোয়ার -1, দেখো 2 স্কোয়ার মানে কত? 4, 4 - 1 মানে 3, এইভাবে হতে পারে। অথবা এইভাবে হতে পারে, দেখো 3কে এইভাবে লিখে দিতে পারে 1 স্কোয়ার প্লাস 2। দেখো 1 স্কোয়ার মানে 1 প্লাস 2, 2 1 3। তাহলে আমরা এইভাবে 3কে লিখতে পাচ্ছি। তো দেখো আমরা সেই জন্য এই এক্স কিউব -3x প্লাস 2 এইখানে দেখো আমরা কি করবো, এক্স কিউব এই 3-এর জায়গায় আমরা এইটাকে বসিয়ে দেবো, এই 2 স্কোয়ার -1 অথবা এইটা। দুভাবেই অঙ্কটা আমি করে দেখাবো, এইভাবে হবে এইভাবেও হবে। তো আমি এইটা বসাই, এখানে বসাচ্ছি। দেখো -3 নিলাম, দেখো 3-এর জায়গায় আমি কিন্তু 3-এর জায়গায় বসাচ্ছি, বাইরে কিন্তু মাইনাসটা রয়ে গেছে, কিন্তু এখানে এই মাইনাসটা বাইরে থাকবে। তো দেখো আমি বসাচ্ছি এখানে, তাহলে 2 স্কোয়ার -1 বসিয়ে দিলাম 3-এর জায়গায়। জাস্ট 3-এর জায়গায় 3 সমান যেহেতু এইটা, আমরা 3টাকে তুলে দিয়ে এখানে বসিয়ে দিলাম ইন্টু এক্স প্লাস 2। দেখো আমি কিচ্ছু আলাদা কিছু করিনি, এইভাবে করেছি। পরের লাইনে গিয়ে আমরা কী করবো, দেখো এক্স কিউব -2 স্কোয়ার মানে 4, 4 - 1 ইন্টু এক্স প্লাস 2, এইভাবে লিখে দেবো। তারপরে লাইনে কী করবো, দেখো এক্স কিউব মাইনাস এই 4-এর সঙ্গে এক্সের গুণ করবো, এখানে বাইরে মাইনাস আছে, তাহলে 4 মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 ইন্টু এক্স মানে 4x, আর মাইনাস মাইনাসে প্লাস 1 ইন্টু এক্স মানে 1x প্লাস 2, এইভাবে হলো। দেখো তো দেখো এবার এখান থেকে আমি কী করবো, দেখো এই দুটো থেকে দেখো আর এই দুটোর দিকে চেয়ে দেখো, এখানে দেখো এক্স কমন যাবে, এখানে এক্স কিউব আছে, 3টে এক্স কিউব মানে 3টে এক্স, আর এখানে একটা এক্স, তাহলে এখান থেকে একটা এক্স, তাহলে এখানে কত কমন যাবে? এক্স কমন যাবে। দেখো এখানে একটা এক্স আছে, যেহেতু সবথেকে কমটা কমন যাবে। এক্স মানে কমন নেওয়া মানে ভাগ করছি, মানে এক্স দিয়ে দুজনকেই ভাগ করছি। তাহলে একে যদি এক্স দিয়ে এক্স কমন নিয়ে যায়, এখানে ভাইকে এক্স দিয়ে ভাগ করলে কত পাবো? এক্স স্কোয়ার পাবো। একে এক্স দিয়ে ভাগ করলে কত পাবো? 4 পাবো। আর সবসময় মনে রাখবে যে কম সংখ্যাটা, এখানে পাওয়ার 3, এখানে 1, সবথেকে কম পাওয়ারটা কমন যাবে। হলো এখানে কত কমন যাবে? দেখো এখানে সবথেকে কম কমন যাবে 2 ইন্টু 1 লিখতে পারি এখানে একটা, তাহলে এদের মধ্যে 1 কমন যাবে, তাহলে 1 কমন নিলাম, তাহলে এক্স প্লাস 2 হলো। দেখো এখানটা চেয়ে দেখো এক্স স্কোয়ার -4কে লিখতে পারি 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। এটা দেখো এ স্কোয়ার, তোমরা ফর্মুলা শিখেছিলে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি গুণিতক এ মাইনাস বি। আমাদের দেখো এখানে এস, এটা হচ্ছে আমাদের এ, এটা আমার বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার এসছে। তাহলে আমি কী লিখবো? এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস এক্স প্লাস 2। দেখো দুজনের মধ্যে থেকে এক্স প্লাস 2 কমন যাবে। দেখো মানে সোজা কথা এক্স প্লাস 2 দিয়ে ভাগ করে দিচ্ছি দুজনকে। তাহলে একে যদি এক্স প্লাস 2 দিয়ে ভাগ করি, কত পড়ে থাকবে? ভাগ করলে এটা তো চলে যাবে, তাহলে এইটা আর এটা পড়ে থাকবে। তাহলে আমি লিখবো এক্স ইন্টু এক্স মাইনাস 2, আর একে ভাগ করলে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে, তাহলে 1।
তাহলে আলটিমেটলি কত হলো দেখো, এক্স প্লাস টু, এটাকে গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। তাহলে এটা যদি করি কত পাই দেখো, এক্স প্লাস টু, আর এটা দেখো এটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস ওয়ানের স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাবো আমি, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ানের স্কোয়ার। দেখো আমরা কিন্তু এই তিনটাকে এইটা দিয়ে করেছি, তোমরা এইটা দিয়ে করলেও এই একই রকম অ্যান্সার পাবে। আমি আর করে দিচ্ছি না, তোমাদের এইটা কাজ রইলো, তোমরা পারলে কি না পারলে সেটা কমেন্ট বক্সে জানিও। তো দেখো আমরা দুইয়ের অঙ্কটা করবো এবারে। তো দুইয়ের অঙ্কটা কী দিয়েছে দেখো, দুইয়ের অঙ্কটা দিয়েছে দেখো, এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি, এটা দিয়েছে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি। তো আমরা লিখে নিই এখানে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি। তো দেখো এখানে তিন আছে, তা তিনটাকে আমি ভেঙে নিই। তিনকে কীভাবে ভাঙা যায়, কত রকমভাবে ভাঙা যায়, তিন ইন্টু এক, এইভাবেই ভাঙা যাবে, আর কোনোভাবে ভাঙা যাবে না। তো দেখো আমাদের এখানে এই দুইটা আনতে হবে। তো দুইটা কীভাবে আনা যায় দেখো, তাহলে দেখো দুইটাকে এইভাবে আনা যাবে, দুই সমান লিখতে পারবো আমি তিন মাইনাস এক স্কোয়ার, এইভাবে লিখতে পারবো আমরা। দেখো তিন মানে এক স্কোয়ার মানে এক, তিন মাইনাস এক মানে দুই, আমরা এইভাবে লিখতে পারি। তো আমরা কী করবো, এই দুইয়ের জায়গায় এইটা বসিয়ে দেবো, যেখানে দুই দেখবো এখানে অঙ্কে এটা বসিয়ে দেবো। তো অঙ্কটা টুকে নিই এখানে, তাহলে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি এটা আছে। তো দেখো এখানে এক্স কিউব প্লাস দুইয়ের জায়গায় এটা বসিয়ে দিচ্ছি আমরা। তো বসাই তিন মাইনাস এক স্কোয়ার ইন্টু এক্স, এখানে এক্স ছিল, আমরা দুইয়ের জায়গায় যা সেটা বসিয়েছি, প্লাস থ্রি। তাহলে কত পাচ্ছি দেখো, এক্স কিউব গুণ করো না এবারে, তিনের সাথে গুণ করো না, থ্রি এক্স ওয়ান স্কোয়ার ইন্টু এক্স প্লাস থ্রি, এই পেয়েছি আমরা। তো আমরা দেখো আমরা এইটার সঙ্গে এটা নেব, দেখো কেন নেবো বুঝতেই পারবে এক্ষুনি, এক্স কিউব মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি, এইটা নিলাম। তারপরে দেখো এইখানে দেখো দেখো এখানে তিন পাওয়ার আছে, এখানে এক্সের এক পাওয়ার আছে, তাহলে এইটা কমন যাবে, এক্স কমন যাবে, এক্স কমন যাবে। আবার বলছি কমন নেওয়া মানে ভাগ করা, অর্থাৎ এক্স কমন নিচ্ছি মানে এক্সিটাকে ভাগ করবো, এক্সিটাকে ভাগ করলে কত পাবো, এখানে তিনটে এক্স আছে, একটা নিয়ে নিয়েছি, তাহলে কত পড়ে, এক্স স্কোয়ার পড়ে থাকবে, এখানে ওয়ান স্কোয়ারই পড়ে থাকবে, কারণ এখানে এক্স দিয়ে ভাগ করলে কী হবে, এক্সটা কেটে যাবে, ওয়ান হয়ে যাবে, শুধু ওয়ান স্কোয়ার পড়ে রইল। এখানে দেখো তিন কমন, দুজনের তিন আছে, তিন কমন যাবে, তো তিন কমন নিলে দেখো এক্স প্লাস ওয়ান পাবো, এইটা পাচ্ছি আমরা এই পাশে করছি, দেখো এদিকে দেখতে পাবে তোমার সুবিধা হবে। তো আমার দেখো এইটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস এ মাইনাস বি, আমরা ফর্মুলাটা করবো। তো এখানে করি দেখো ফর্মুলাটা, তাহলে করছি দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর এখানে পড়ে রয়েছে থ্রি ইন্টু এ পাশে ছিল এটা এক্স প্লাস ওয়ান। দেখো দুজনের মধ্যে আবার এক্স প্লাস ওয়ানটা কমন চলে যাবে, তাহলে কমন নিয়ে নিই, তাহলে এর থেকে এটা কেড়ে নিচ্ছি, এখান থেকে এক্স প্লাস ওয়ান এখান থেকে কেড়ে নিলাম, এখানে এক্স প্লাস ওয়ান কেটে নিলাম, তাহলে কত পড়ে থাকবে দেখো, এখানে পড়ে থাকবে এক্স, এখানে তো এটা নেই, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি, এটা পড়ে থাকবে। আমরা একটু ক্যালকুলেশন করে নিই, এক্স প্লাস ওয়ান এখানে করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি, এটা পাবে। দেখো এইটা এবারে এটা আমাদের ফ্যাক্টর করতে হবে আবার। তো দেখো এটা এখানে কি ফ্যাক্টর করতে পারবো, আমরা মনে হয় এখানে কোনো ফ্যাক্টর করতে পারবো না, কারণ তিনকে এমনভাবে ভেঙে ওয়ান, এখানে ওয়ান এক্স আছে, আনতে পারবো না। অর্থাৎ তোমরা যেটা শিখেছিলে মিডিল টার্ম ফ্যাক্টর যেটা, সেখানে এটা করা যাবে না, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই হয়ে যাবে। পরবর্তী অঙ্ক দেখো, এ কিউ মাইনাস 12 মাইনাস 16, আমরা লিখে নিই এখানে 3 নম্বর অঙ্কটা হচ্ছে এ কিউ মাইনাস 12 মাইনাস 16। তো আমরা এখানে 16কে ভাঙবো, 16কে ভাঙি, দেখো 16কে নিলাম, 16কে কত রকম ভাঙা যায়, 4 ইন্টু 4 করে ভাঙা যায়, অথবা 8 ইন্টু 2 করেও ভাঙা যায়। এইবার আমাকে এই 12টা আনতে হবে, এই 12টা কীভাবে আনা যায়, 12টা কীভাবে আনা যায় দেখো, 12টা আমরা কীভাবে আনবো। তো দেখো আমাদের নিয়মটা কী ছিল, কোনো একটাকে স্কোয়ার করে বিয়োগ অথবা যোগ করে আনতে হয়েছিল, তাই তো। দেখো নিয়মটা দেখে নাও, দেখো এখানে আমি কোনো একটাকে স্কোয়ার করে বিয়োগ করে এনে 3 এনেছি, আবার কোনো একটাকে স্কোয়ার করে যোগ করেও 3 এনেছি, এই মাঝের টার্মটাকে এনেছি। এখানে যেমন একবারই আনতে পেরেছিলাম, অন্য কোনো আনা যাচ্ছিল না, সবসময় আনা নাও যেতে পারে, কিন্তু হয় প্লাস অথবা মাইনাস করে আনতে হবে। তো দেখো এখানে আমরা আনবো, এইভাবে আনবো, দেখো 4 স্কোয়ার মাইনাস 4,
কেন হচ্ছে দেখো, 4 মানে কত, 16, 16 মাইনাস 4 কত হয় 12, দেখো 12 এসে গেল। তাহলে আমরা এবার এটাকে অঙ্কটা টুকু এখানে করে ফেলবো। তাহলে করি এ কিউ মাইনাস 12 মাইনাস 16, জাস্ট 12 জায়গায় আমরা এটা শুধু লিখবো, আর কিচ্ছু করবো না। এই কিউব জাস্ট যেখানে যা চিহ্ন ছিল সব রেখে দেবো, তাহলে 12 জায়গায় শুধু চেঞ্জ হচ্ছে। তাহলে 12 জায়গায় চেঞ্জ করে দিই, 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ছিল এ লিখলাম ইন মাইনাস 16। তাহলে এবার এখানে লিখবো এ কিউ মাইনাস 4 স্কোয়ার এ, 4 স্কোয়ার এ লিখলাম। দেখো এখানে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস লিখেছি, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 4a মাইনাস 16। দেখো এখান থেকে দুজনের মধ্যে এ কমন যাবে, এর মাথায় 1, সব থেকে কমটা কমন যাবে, মনে রাখবে সব থেকে কম পাওয়ারটা কমন যাবে। তাহলে এ কমন নিলাম, আবার বলছি কমন নেওয়া মানে ভাগ করা, অর্থাৎ এ দিয়ে দুজনকে ভাগ করে দেবো। একে এ দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে, এ স্কোয়ার পাওয়া যাবে। কেন দেখে নাও, এ কিউব বাই এ মানে কত, এ কিউব মানে কত, 3টে এ আছে, এ ইন্টু এ বাই এ, একটা এ একটা কেটে গেল, 2টো এ আছে, 2টো এ মানে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এখান থেকে একে ভাগ এ দিয়ে ভাগ করলে কত পাবো, 4 স্কোয়ার পাবো। এখানে দেখো 4 আছে, এখানে 16 আছে, 4 কমন যাবে, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও। 4 4 4 দিয়ে ভাগ করলে কত হবে, এ পাওয়া যাবে, মাইনাস 16কে 4 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে, 4 পাওয়া যাবে। দেখো তাহলে এখান থেকে কত পাবো, এ স্কোয়ার। দেখো এবার দেখো এখানে এটা রইলো, এবার এইটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমরা ফর্মুলা শিখেছো, এটা মানে হচ্ছে এ প্লাস বি গুণিতক এ মাইনাস বি, দুজনের মাথাতেই স্কোয়ার থাকতে হবে, মাঝে একটা মাইনাস, সেটাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলা কত হবে দেখো, এ প্লাস 4 গুণিতক এ মাইনাস 4 প্লাস 4 ইন্টু এ মাইনাস 4 পড়ে রয়েছে। এবার দেখো এখান থেকে দেখো দুজনের এ মাইনাস 4 কমন যাবে, তাহলে এ মাইনাস 4 কমন নিয়ে নিলাম। তাহলে কমন নিলে কত পড়ে থাকবে, দেখো পড়ে থাকবে এ ইন্টু এ প্লাস 4 প্লাস 4, এটা পড়ে থাকবে। তাহলে এ মাইনাস 4, আর এখান থেকে দেখো কত পাচ্ছি আমরা, এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4। দেখো এটা ফ্যাক্টর হবে কিনা বলো, তোমরা ভাবো একটু। সরি এখানে একটু ভুল হয়েছে, এটা না ঠিক আছে। তো দেখো এইটা একটা ফর্মুলা, দেখো লক্ষ্য করে, এ মাইনাস 4, আর এটাকে কেন ফর্মুলা দেখো, কারণ এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এখানে 4 আর 4কে আমি 2 লিখতে পারি, দেখো 2 দুগুণে 4ই হয়েছে, দেখো এইটাকে আমি এইভাবে লিখেছি, প্লাস 4 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস 4 ইন্টু এ প্লাস 2 তার হোল স্কোয়ার হয়ে গেল। 4 নম্বর অঙ্কটা দেখো, এক্স কিউব মাইনাস 6x প্লাস 4 দিয়েছে। তাহলে 4 নম্বর অঙ্কটা লিখি, এক্স কিউব মাইনাস 6x প্লাস 4, এটাই আছে দেখো। আচ্ছা দেখো এখানে আমি করি, এখানে আমাকে 4টাকে ভাঙতে হবে। দেখো 4কে কত রকমভাবে ভাঙা যায়, দেখো 2 দুগুণে 4, এরা ভাঙতে পারো, 4 ইন্টু 1 সমান 4, আর কোনোভাবেই 4কে ভাঙা যাবে না। এইবার আমাদের করতে হবে কি, এই মাঝের যে টার্মটা 6 আনতে হবে। 6টা কীভাবে আনা যায় দেখো, কোনো একটাকে স্কোয়ার করো, ধরো 2টাকে স্কোয়ার করলাম, 2 স্কোয়ার প্লাস 2, বাকিটা যোগ করতে হয়, দেখো 6 এসে যাচ্ছে। আচ্ছা এটাকে 6 আসবে, দেখো আমি যদি 1 স্কোয়ার প্লাস 4 করি 5 আসবে, আর আসবে না, তাহলে এইভাবেই আসবে। তাহলে এবারে আমরা কী করবো, 6-এর জায়গায় এটা আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো এক্স কিউব মাইনাস 6x প্লাস 4, তাহলে এক্স কিউব 6-এর জায়গায় বসাচ্ছি, 2 স্কোয়ার প্লাস 2 বসিয়ে দিচ্ছি, তাহলে 2 স্কোয়ার প্লাস 2, এক্স ছিল এক্সটা লিখে দিলাম, প্লাস 4 হলো। তারপর দেখো এক্স কিউব, এবার গুণ করে দাও, তাহলে মাইনাস 2 স্কোয়ার ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 4, দেখো এখানে কি প্লাস মাইনাসে মাইনাস হলো, আর প্লাস মাইনাসে আবার মাইনাস হলো এখানে, তাহলে এই এসছে আমার এখানে। তো আমরা কি করব দেখো, এখানে থেকে আমরা কমন নেব, কত কমন নেব, এখানে এক্স কমন যাবে, এখানে সর্বোচ্চ পাওয়ার কম আছে, 1 আছে, তাহলে এক্স কমন নিলাম, এক্স দুজনকে একে ভাগ করো, এক্স স্কোয়ার পাবে, একে এক্স দিয়ে ভাগ করো, 2 স্কোয়ার পাবে। এখান থেকে দেখো সর্বোচ্চ 2 কমন যাবে এখানে, তা 2 কমন না, এখানে কিন্তু -2 কমন নিচ্ছি, খুব সাবধান। তাহলে -2 যদি কমন নিই, তাহলে এখানে এক্স তো রয়ে গেল, এখানে 2 দিয়ে ভাগ করলে, -2 দিয়ে ভাগ করলে এক্স পড়ে থাকবে, একে যদি -2 দিয়ে ভাগ করি কত হবে, -2 পড়ে থাকবে, তাহলে এখানে যেন -2 হয়ে যাবে এখানে। এটা কিন্তু সাবধান, যেহেতু এখানে বাইরে মাইনাস আছে, -2 আমি কিন্তু দিয়ে ভাগ করছি দুজনকেই।
তাহলে কমন নিলে এক্স মাইনাস টু। এবার এখানটা চেয়ে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস টু কমন নাও, এক্স মাইনাস টু। দেখো দুজনের মধ্যে এক্স মাইনাস টু আছে, আবার এক্স মাইনাস টু কমন নাও, এক্স মাইনাস টু কমন নিলে পড়ে থাকবে এক্স, দেখো এক্স ইন্টু এক্স প্লাস টু মাইনাস টু পড়ে থাকবে, তাহলে এক্স মাইনাস টু আর এখানে কত পড়ে থাকবে দেখো, গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু। দেখো এটাকে মনে হয় আর ফ্যাক্টর করা যাবে না, তাহলে এইটাই আমাদের উত্তর। তারপরে দেখো 5 অঙ্কটা দেখো, এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30। আমি এখানেই করছি 5 অঙ্কটা দেখো, এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30। এখন 30কে ভাঙতে হবে, দেখো 30কে কত রকমের ভাঙা যায় দেখো, 5 ইন্টু 6 সমান 30 করা যাবে, আর কীভাবে করা যাবে দেখো 15 ইন্টু 2 সমান 30 করা যাবে, 30 ইন্টু 1 ইন্টু করা যাবে, এত রকমের ভাঙা যায়। তো আমার এখানে 19 আনতে হবে, দেখো 19 আনবো কীভাবে, কোনো একটাকে স্কোয়ার করব, করে বাকিটা অন্যটা বিয়োগ করবো অথবা যোগ করবো। তাই আমি এটা থেকে দেখি, দেখো এটাকে স্কোয়ার করো, 5 স্কোয়ার মাইনাস 6। আচ্ছা 5 স্কোয়ার মানে কত, 25 মাইনাস 6, 25 থেকে 6 বাদলে কত হয় 19, এসে গেছে। দেখো আর দরকার নেই, আমি একটা পেয়ে গেছি, হয়ে গেছে। এটাকে করলে পাবে না, এটাকে স্কোয়ার করে এটা বিয়োগ করো, অথবা এটা স্কোয়ার করে এটা বিয়োগ করো, অথবা যোগ করো, কোনোটাতেই পাবে না, একমাত্র এটাতেই পাবে। এটা একটু দেখলে খুব সহজ জিনিস, একটু দেখলেই পেয়ে যাবে তোমরা। তো আমরা এখানে বসাবো, তাহলে এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30, তাহলে 19-এর জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, তাহলে বসিয়ে দিচ্ছি। আচ্ছা সবসময় মনে রাখবে, আচ্ছা আমি লিখে নিই বলছি, 5 স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 30। স্কোয়ারগুলোকে সবসময় এক্স কিউবের সঙ্গে নেবে, যেখানে স্কোয়ারগুলো আসবে সেখানেই এক্স কিউবের সঙ্গে নেবে। তাহলে এক্স কিউব দেখো মাইনাস 5 স্কোয়ার এক্স হবে, এটা মাইনাস 5 স্কোয়ার এক্স, মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস 30। দেখো এইটা আমরা পেলাম একটা। তো দেখো এখানে কত পাচ্ছি আমরা, এখানে দেখো দুটো থেকে এক্স কমন যাবে, এক্স কমন নিই, কমন নেই মানে ভাগ করছি, একে ভাগ করলে কত পাবো এক্স স্কোয়ার পাবো, একে ভাগ করলে কত পাবো, মাঝে মাইনাস ছিল রাখলাম, একে এক্স দিয়ে ভাগ করো, তাহলে 5 স্কোয়ার পড়ে থাকবে। কেন বলেছিলাম দেখো, এখানে এই ফর্মুলাটা আসার জন্য বললাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, ফর্মুলাটা বারবার আসবে। এখানে কত কমন যাবে দেখো, সর্বোচ্চ 6 কমন যাবে, ওর থেকে 6 দিয়ে ভাগ করো এটাকে, তাহলে এক্স আছে, এখানে প্লাস 6 কিন্তু কমন নেই, সমস্যা নেই, আর একে 6 দিয়ে ভাগ করো 5 এক্স মাইনাস 5, এই আমরা পাবো। তারপর দেখো এক্স ইন্টু, দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এসছে, তাহলে এ প্লাস বি গুণিতক এ মাইনাস বি, এই আমাদের ফর্মুলা। আচ্ছা আসলে এটা লিখে দিলাম 6 ইন্টু এক্স মাইনাস 5, এখান থেকে এক্স মাইনাস 5 কমন নাও, তাহলে এক্স মাইনাস 5 কমন নিলাম, তাহলে পড়লে কত পড়ে থাকবে, এইটা পড়ে আছে, এখান থেকে এক্স মাইনাস 5 তো কমন নিয়েছি, সরি এটা নয়, এইটা কমন নিয়েছি, তাহলে এটা পড়ে আছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 5 প্লাস 6। আবার বলছি কমন নেওয়া মানে এক্স মাইনাস 5 দিয়ে দুজনকেই ভাগ করেছি, একে ভাগ করলে কেটে যাবে, এইটাই পড়ে থাকবে, একে ভাগ করলে এটা কেটে যাবে, 6 পড়ে থাকবে। অথবা মনে করো এই দুজনকে কেটে নিয়েছি, দুজন নেই এখানে, এদের দুজন নেই, ভাবো এইভাবে, তাহলে এইটা এর সঙ্গে এটা পড়ে থাকবে, এখান থেকে 6 পড়ে থাকবে, এইভাবে ভাবতে পারো। তাহলে এক্স মাইনাস 5 আর এখানে কত পড়ে আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এইটা পড়ে আছে। দেখো এটার ফ্যাক্টর হয় কিনা দেখো, তো দেখো এখানে এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর হবে, তোমরা শিখেছিলে মিডল টার্ম ফ্যাক্টর, তো দেখো এখানে হবে। তো কীভাবে করবো দেখো, এক্স স্কোয়ার 6কে ভাঙো, 6কে কত রকম ভাঙা যায়, 6 হচ্ছে 3 ইন্টু 2, তাহলে 3 প্লাস 2 করলে 5 আসে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, তাহলে এক্স মাইনাস 5 রইল। এখান থেকে দেখো কমন নাও, এখান থেকে এক্স কমন নাও, এখান থেকে 2 কমন নাও, তাহলে আমি কমন নিচ্ছি, এক্স কমন নিলে এক্স প্লাস 3 পড়ে থাকবে, এখান থেকে 2 কমন নিলে এক্স প্লাস 3 পড়ে থাকবে। এবার দুজনের এক্স প্লাস 3টা কমন নিয়ে নাও, তাহলে এক্স মাইনাস 5 এক্স প্লাস 3 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কত দেখো, এখান থেকে এটা কমন নিলে এখানে এক্স পড়ে থাকবে, এটা নেই ধরে নাও, এ দুটো নেই, তাহলে এখানে এক্স পড়ে থাকবে, এখানে 2 পড়ে থাকবে, এক্স প্লাস 2, এটি আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, যেটা তোমাদের বইতে দিয়েছে, এই দুটো অঙ্ক 2x কিউব মাইনাস এক্স মাইনাস 1 আর 8a কিউব। আচ্ছা আমি এখানে অঙ্কটা করি, এখানে জায়গা আছে আমার, এখানে এক্সট্রাটা করি। দেখো
দেখো এখানে একের অঙ্কটা দিয়েছে 2x³ মাইনাস এক্স মাইনাস 1। তো আমাদের এখানে ওয়ানটাকে আমাদের ভাঙতে হবে। তো ওয়ানটাকে কীভাবে ভাঙা যায় দেখো, ওয়ানকে ভাঙা যায় 1 × 1 করে ভাঙা যেতে পারে। তাহলে আমার এখানে 1 আনতে হবে। তো তাহলে কীভাবে করবো দেখো, সরি এখানে 2 আছে, এখানে 2টাকে গুণ করে দাও, এখানে সরি গুণ বললাম, এখানে যেহেতু এতক্ষণ সহগ ছিল না, এখানে সহগ 1 করেছিল, এখানে সহগ কিন্তু আছে 2। তাহলে 2 × 1 = 2, 2 × 1 = 2, এটা এখানে ভাবতে হবে, এটা হয়ে যাবে। এবার এইটা এই মানে অ্যাকচুয়ালি 2 আছে, 2টাকে আমরা ভাঙলাম এইভাবে, 2 × 1 = 2, 2টাকে ভাঙলাম 2 × 1 করে। এবার 1 আনতে হবে, 1 কীভাবে আনা যায় দেখো, 1কে কত রকমভাবে আনা যায়। তো দেখো আমরা এইভাবে ভাঙতে পারি, 2 মাইনাস 1² দেখো 2টাকে বদলে 1 পাবো। আর কোনোভাবেই কিন্তু তোমরা করতে পারবে না, 1 আনতে পারবে না। তো আমরা সেই জন্য আমরা এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে 2x³ একের জায়গায় বসাচ্ছি, এখানে 1 আছে, একের জায়গায় বসাচ্ছি। তাহলে মাইনাস এখানে ছিল, মাইনাসটা লিখে দিলাম, এখানে 2 মাইনাস 1² ইন্টু এক্স মাইনাস 1, এইটা আসলো। তাহলে 2x³ মাইনাস 2x, আর এখানে হচ্ছে দেখো মাইনাস 2x, মাইনাস মাইনাসে প্লাস 1² এক্স মাইনাস 1। তো দেখো এই অবধি আমাদের এসেছে। দেখো এখান থেকে আমরা সহজেই কমন নেবো, এখানে এটা একটু কমন নিয়ে নেবো। এখান থেকে দেখো কত কমন নিয়ে যাবে, দেখো এখান থেকে দুজনেরই 2 আছে, 2 কমন নিলাম, আর এখানে এক্স কমন চলে যাবে। তাহলে 2x দিয়ে ভাগ করলে এটা পাবো x² মাইনাস 1। এখানে দেখো দুজনেরই 1 আছে, তাহলে 1 কমন নিই, তাহলে 1 কমন নিলে x মাইনাস 1 পড়ে থাকে। তাহলে 2x x² মাইনাস 1 মানে হচ্ছে কত হবে, x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, কারণ এটা হচ্ছে a² মাইনাস b² আকারের ফর্মুলা, a² মাইনাস b² আকারে লিখতে পারি আমরা, প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এবার দুজনে দেখো x মাইনাস 1 কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস 1 কমন নিয়ে নিলাম। তাহলে কত পড়ে থাকছে দেখো, এটা পড়ে থাকছে, এখান থেকে এই দুটো চেপে দাও, এখানে 2x ইন্টু এক্স প্লাস 1 পড়ে থাকবে, আর এখানে 1 পড়ে থাকবে। তাহলে 2x ইন্টু এক্স প্লাস 1 প্লাস 1 এটা পড়ে আছে। তো দেখো এইটা এইভাবে করতে পারি আমরা। কত হবে দেখো, 2x² গুণ করে দাও, 2x², 2x ইন্টু 2x প্লাস 1, এই আমাদের এসছে। আর কিন্তু কোনো ফ্যাক্টর করা যাবে না, তাহলে এইটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা লাস্ট যে অঙ্কটা দেখো, এটা তোমাদের বইতে করে দেওয়া আছে, ওটা অন্যভাবে করে দেওয়া আছে, তা মানে যেটাকে ভ্যানিসিং ফ্যাক্টর বলে। সবকটা অঙ্ক কি ভ্যানিসিং ফ্যাক্টরে করা যায়, তা আমি এই প্রসেসটা মনে হলো সহজ হবে, এই প্রসেসটা জন্য করালাম। তো ভ্যানিসিং ফ্যাক্টরে করবো না, দেখো আমরা এইভাবেই করবো। দেখো তো দেখো এইখানে এটা করবো কীভাবে, 8a³ যে অঙ্কটা দিয়েছে দেখো, 8a³ প্লাস 8a মাইনাস 5, তাহলে 8a³ প্লাস 8a মাইনাস 5। দেখো এখানে অঙ্কটা যখন দিয়েছে, দেখো কি সুন্দর একটা অঙ্ক দিয়েছে। তো আমি এটাকে লিখে নেবো 2a তার হোল কিউব লিখে নিতে পারি, লিখে নিতেই পারি 2a³ প্লাস এখানে 8টাকে লিখে নেবো 4 ইন্টু 2a লিখে নেবো মাইনাস 5, এইভাবে আমরা লিখে নিলাম। অর্থাৎ এখানে অঙ্কটা এইভাবে আছে। তো অঙ্কটা আমরা এইভাবে ভাবলাম। এইবার আচ্ছা তোমার যদি মনে হয় যে আমরা কি ধরে নেবো, তাহলে ধরে নিচ্ছি দেখো p³ প্লাস 4p মাইনাস 5, আমরা ধরে নিলাম 2a সমান p ধরি। দেখো অঙ্কটা ছোট্ট হয়ে গেল, আগের মতো দেখতে অঙ্ক হয়ে গেল। এইবার তোমাকে 5টাকে ভাঙতে হবে, ভেঙে 4 করতে হবে। 5 কত রকমের ভাঙা যায় দেখো, 5 ইন্টু 1 ভাঙা যায়। এবার তোমাদের 4 করতে হবে। তো 4 কীভাবে করা যাবে দেখো, 4 সমান কী লিখতে পারি দেখো, 4 আনতে হবে, তাহলে আমি লিখতে পারি 5 মাইনাস 1², দেখো তাহলেই 4 হয়ে যাবে। ব্যাস, তাহলে এবারে আমরা 5-এর জায়গায় বসিয়ে দেবো, এইটা এখানে 4-এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে p³ প্লাস 4p, 4-এর জায়গায় লিখে দেবো আমরা 5 মাইনাস 1² ইন্টু p ছিল, p লিখলাম মাইনাস p। তাহলে কত পাচ্ছি দেখো, p³ গুণ করে দাও, প্লাস 5p মাইনাস 1² p মাইনাস 5, এইটা তোমরা এখান থেকে পাবে। এইবার দেখো আমরা এখান থেকে তো কিছু করতে পারছি না, তো আমরা সেই জন্য তো দেখো আমাদের এখানে ফর্মুলা করতে গেলে দেখো আমরা কি করব, আমি বলেছিলাম স্কোয়ারটাকে কাছে আনবো। তাহলে p³ মাইনাস 1² p প্লাস 5p মাইনাস 5, এই দুটো চেয়ে দেখো এখানে সর্বোচ্চ p কমন যাবে, তাহলে p কমন নাও, তাহলে p² মাইনাস 1² পাবে এখানে। আর এখান থেকে p
5 কমন যাবে দুজনের মধ্যে, 5 কমন নাও, পি মাইনাস 1। তারপরে দেখো এখানে আছে পি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি গুণিতক এ মাইনাস বি প্লাস 5 ইন্টু পি মাইনাস 1। তাহলে দেখো এখানে দুজনের মধ্যে দেখো কী কমন যাবে, পি মাইনাস 1 কমন যাবে দুজনের মধ্যে আছে, তাহলে পি মাইনাস 1 কমন নিয়ে নাও, তাহলে দুটো চেপে দাও, যা যা পড়ে আছে লিখে ফেলো। তাহলে কী পড়ে আছে দেখো, পি ইন্টু পি প্লাস 1 প্লাস 5, তাহলে পি মাইনাস 1 ইন্টু গুণ করো এখানে পি স্কোয়ার প্লাস পি প্লাস 5। দেখো আর ফ্যাক্টর করা যাবে না, এটাই তোমাদের অ্যান্সার হবে। আচ্ছা সরি, এখানে তোমাদের অঙ্কটা এ দিয়েছিল, তো আমাদের এখানে মানটা বসাতে হবে। তো পি এর মানটা বসিয়ে দিই, 2a মাইনাস 1, পি এর মান কত ছিল, পি সমান 2 এ ধরেছিলাম, অঙ্কটা তো এ দিয়েছিল, আমাদের অঙ্কটা এ দিয়ে করতে হবে। পি স্কোয়ার পি যদি 2a হয়, পি সমান কত 2a দেওয়া আছে, তাহলে পি স্কোয়ার কত হবে, পি স্কোয়ার সমান হবে 4a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার এখানে বসিয়ে দাও, 4a স্কোয়ার পি মানে 2a প্লাস 5, এইটা অ্যান্সার হবে।